আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি। মালয়েশিয়ার মধ্যে আজকে গাড়ি দিয়ে অনেক জায়গা ঘুরলাম। ঘোরার পথে এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগলো। আশা করি আমার যত দর্শক আছে তাদের কাছেও এই দৃশ্যগুলো ভালো লাগবে। একদম পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা গেছে, দুই সাইডেই পাহাড়, মধ্যে দিয়ে রাস্তা। তো রাস্তার দুই ধারে গাছ আর গাছ, সবুজ, একদম সবুজ ঘেরা। তো মন চাই যে এখানে নেমে এই জঙ্গলের ভিতরে একটা বাড়ি বানায় থাকা জায়গা। তো আমার কাছে খুব ভালো লাগছে এই জায়গার মধ্যে যদি একটা বাসা বানানো যায়, ঘর বানায় থাকা যায়, তাহলে এখানে খুব ভালো লাগবে। কারণ এসি মেসি কোনো কিছু লাগবে না, একদম ঠান্ডা থাকবো সবসময়। আর রাত্রে হইলে একটু সমস্যা হবে, অন্ধকার থাকবে। তারপরও যেহেতু এটা মালয়েশিয়া, তো অত অন্ধকার লাগতো না। বাতি যেহেতু আছে, কারেন্ট যেহেতু যায় না, লোডশেডিং হয় না, এ কারণে অন্ধকার লাগবো না। তা আমার আশা আছে এরকম পাহাড়ের ধারে যদি আমি এরকম একটা বাড়ি করতে পারতাম, বা পাহাড়ের সাইডে সুইডে একটা বাড়ি ঘর বানায় থাকতে পারতাম, তাহলে খুব ভালো লাগতো। তো আবার সমস্যা আছে, কোনো সময় হইলে বৃষ্টি টিষ্টি বেশি হইলে পাহাড় দস্যা বলে আবার পাহাড় ভাঙ্গা জায়গা। তো আমরা তার পাহাড়ের সাইডে বসবাস করি না, শুনি যেটা এটা আর কি, দেখিও অনেক সময় নিউজের মধ্যে যে আমাদের দেশে নাকি পাহাড় ধসে এরকম লোক মারা যায়। তো আর এই দেশের মধ্যে এই রইল পাহাড়ও ধসে, এসব আল্লাহর কুদরতি হাত দ্বারা এরকম হয়ে থাকে। কারণ আল্লাহর ইচ্ছার বাইরে কোনো কিছুই হয় না, একটা গাছের পাতাও নড়ে না। তো আমার কাছে খুব ভালো লাগছে এই দৃশ্যটা। দেখেন পাহাড়ের মধ্য দিয়ে রাস্তাটা, আমরা একটা গাড়ি দিয়ে যাইতেছি আর সামনে একটা মোটর সাইকেল। কারণ এটা রাস্তাটা অনেক আঁকা বাঁকা, বেশি জোরে গাড়ি টানুন জানা। তো যেতটুকু স্পিরিট দিয়ে আমরা টানতেছি, তারপরও বই বই লাগতেছে, বই কাজ করে। আর গাড়ির যে ইঞ্জিনের আওয়াজটা কানের মধ্যেই লাগে, যেরকম বিমানের ভিতরে কান স্তব্ধ হয়ে জায়গা, কোনো কিছু শোনা যায় না, ঠিক এরকমই। তো অনেক সুন্দর, অনেক সুন্দর, যা বলার ভাষা নাই। তো এইখানের মধ্যে আপনারা চাইলে আসতে পারেন, ঘুরে যেতে পারেন। কেএলের আশেপাশেই জায়গাটা, খুব সুন্দর, গ্রামের মতন। তো এইটা হইল আপনার সিরাম্মান যাইতে পরে রাস্তাটা। আমরা সিরাম্মান যাওয়ার পথে এই ভিডিওটা করলাম। তো খুব সুন্দর, পাহাড়ের ভিতরে দিয়া দুই সাইডেই পাহাড়, বড় বড় পাহাড়। এই যে সামনে দেখতেছেন অনেক বড় পাহাড়। আমরা বর্তমানে এই জায়গাটা একটু সমতল আছে, সমান জায়গা, তারপরে দেন অনেক ডাউন, অনেক নিচু, হ্যাঁ, যা বলার মতো না।